শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন সকাল একেবারে উত্তরাখণ্ডের মসৌরি শহর থেকে ভীষণ সুন্দর সকাল দিয়ে তোমাদের সামনে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থাকো। আজকে কিন্তু মসৌরি শহরের বিখ্যাত একটা সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করব, আর দেখে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আর মেয়েরাও কিছু রাইড করেছে, সেটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। কি খাচ্ছি, কোথায় হাঁটছি, সমস্তটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থাকো, তোমাদের না ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা উঠে গেছি, সকাল বলতে খুব সকাল এখন কিন্তু একদমই নয়। মেয়েরা বলেছিল 6টা সাড়ে 6টা এখানে সূর্য ওঠে, সেটা দেখতে যাবে, কিন্তু উঠতে পারেনি ওরা দুজনা। আর আমার না সানরাইজ দেখার তেমন কোনো একটা ইচ্ছে ছিলও না। আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় 8:30 মতন বাজে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তবে স্নান কেউ করিনি না, তবে কেউ করিনি বললে ভুল হবে, ওর বাবা আর ওর মা করেছে। তো এই দেখো, এই ড্রেসটা আমি পরে নিয়েছি। তবে কি করব বন্ধুরা, দুর্ভাগ্য কপাল, কিচ্ছু নেই। দেখো সেই শীতের পোশাক কিন্তু একই, তো সেগুলোই আবার তার উপর দিয়ে জড়িয়ে নিলাম। আর এই দেখো আমাদের যে রুমটা, তার ভিউটা সকালবেলা একটু তোমাদেরকে দেখাচ্ছি জানলা দিয়ে, কেমন সুন্দর দেখতে লাগছে। তো সম্পূর্ণ রেডি হয়ে না আমরা বসে রয়েছি। আমাদের কিন্তু যে গাড়ি আমরা বুক করেছি, সেই গাড়িওয়ালা এখনও আসেনি, তার একটু আসতে টাইম লাগলো বলে আমরা রেডি হয়ে বেশ কিছুক্ষণ বসলাম। তো তারপরে ফোন করেছে, সে এসে গেছে। তো আমরা কিন্তু হোটেল এখন ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের হাতে সময় নেই। আমরা এখান থেকে ঘুরে সারাদিন তারপর আবার ফিরে যেতে পারি আমরা যেখানে, মানে আমার মেয়ের হোস্টেলে। তো সেই কারণে এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যদি থাকি তো তাহলে আমরা অন্য কোনো আবার হোটেল আমরা বুক করব। যাই হোক বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি। আমরা কিন্তু এই ছোট্ট একটা হোটেল, তার ভেতরেই ছিলাম। তা এদের কীরকম বলো তো, হোটেলগুলো সমস্ত না আন্ডারগ্রাউন্ড টাইপের। শুধু এটাই নয়, মানে নিচে তুমি যদি পাহাড়ের ঢালে থাকতে চাও তাহলে কিন্তু এখানকার হোটেলগুলো এরকমই হবে। আর এরকমভাবে থাকতেই না ভীষণ কিন্তু ভালো লাগে, মানে এনজয় করা যায় একদম পাহাড়ের পুরো মানে সৌন্দর্যটাকে উপলব্ধি করার জন্য। এইভাবেই কিন্তু রুমটা আমরা নিলাম। যাই হোক বন্ধুরা, গাড়িতে চলে এসছে, তো আমরা প্রত্যেকেই কিন্তু এখন উঠে পড়ছি গাড়িতে। আর অনেকটা সকাল সকাল গেলে হয়তো ভালো হতো। যাই হোক, প্রচণ্ড শীতে না একদম কাবু হয়ে পড়েছি আমরা প্রত্যেকেই, কারণ কেউই আমরা শীতের জামাকাপড় তেমনভাবে কিন্তু আনিই। আর এখানে দেখো একটা ফলের দোকান আছে, তো কিছু কিন্তু আমরা নিয়ে নিচ্ছি সকালবেলা। কিছু বলতে কি জাস্ট ফর কলা, আর কিছুই না। আর সকালে না আমরা কেউ কিন্তু খাবার কিচ্ছুই খাইনি, ভেবে যে রাস্তায় যেখানে পাবো সেখানেই আমরা কিছু খেয়ে নেব। তো কলাটা নিয়ে নিচ্ছি, আর বাঙালির মুড়ি আছে সাথে, জানো তো, সেই মুড়ি কলা অন্তত কিছু খেলে পেটটা তো ভরবে। এই দেখো রাস্তায় যাওয়ার সাথে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দর পাহাড় কিন্তু চারিপাশে। আর এবার চলো, যা শেয়ার করব, জীবনে আমি যা চড়িনি সেটাই কিন্তু শেয়ার করব। আর আমি জানি তোমরা কিন্তু এটা চড়েছো অনেকেই অনেকবার, কারণ অনেক জায়গাতে ঘুরতে যাও সেখানে কিন্তু আছে। এটা হচ্ছে রোপওয়ে। তো রোপওয়েতে আমরা চড়বো প্রত্যেকেই। আমার হাজব্যান্ড চড়েছে প্রচুরবার, তবে আমরা যে 4 জনা বাদবাকি আছি এরা কিন্তু কেউই আমরা চড়িনি। তো প্রথমে না আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে রোপওয়ের মধ্যে চড়বো 2 জন মানুষ, আর আমরা তো আছি 5 জন। পরে এখানে এসে দেখছি না এই রোপওয়েগুলো বেশ ভালো, 6 জন করে কিন্তু যাওয়া যায় এর মধ্যে। তো ভালোই হয়েছে, একসাথে আমরা 5 জনের মধ্যে চড়ে গেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা রোপওয়ে থেকে, মানে নিচের দিকে আমরা কিন্তু যাব ওইখানটাতে। তো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, ভীষণ ভীষণ মানে খুশি হচ্ছি। এত সুন্দর জায়গা রোপওয়ের ওপর থেকে দেখছি। তবে খুব অল্প একটু জায়গায় কিন্তু এখানে চড়তে হয়, অনেক বেশি জায়গা বা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে না রোপওয়েটা। আর এখানে শুনেছি কিছুদিন আগে কিন্তু রোপওয়ে ছিল না, মানে খুব বেশি দিন হয়নি এই রোপওয়েটা এখানে চালু হয়েছে। একটা পাহাড়ের মতন, সেই পাহাড়ের ঢাল দিয়েই কিন্তু যেতে হতো। যাই হোক, হাঁটতে কষ্ট, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে রোপওয়েতে প্রথম চড়ছি। হোক অল্প একটু জায়গা, তাও কিন্তু বেশ খুশি। আমি নই, আমরা প্রত্যেকেই ভীষণ খুশি। চলেও বাসলাম, মানে 1 মিনিটও লাগলো না কিন্তু। যাই হোক, ওইটুখানেই খুব আনন্দ। তবে জানো তো, লোডশেডিং হয়ে গেছিলো মাঝখানে, কিন্তু একটুখানি মানে আমরা ছিলাম স্টে করে। আর এই দেখো এখানটা দিয়ে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু যাব, তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর জায়গা। আর এটা জায়গাটার নাম হচ্ছে কেম্পটি ফলস। তো কেম্পটি ফলসে ফলস তোমাদের
তোমাদেরকে আমি দেখাবো যে কি অপূর্ব লাগছে দেখতে। এই দেখো ওপর থেকে এখন কিন্তু আমরা কেম্পটি ফলসের দিকে যাব। ওই যে দেখতে পাচ্ছ সামনে ফলসটা মানে ঝর্ণাটা, ওই ঝর্ণার ওখানে কিন্তু আমরা একদম পৌঁছে যাব। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই ঢাল দিয়ে প্রচুর হাঁটতে হয় বন্ধুরা, তোমরা যারা পাহাড়ে যাও জানোই। আর আমি হচ্ছে একদম বেকার মানুষ যে হাঁটতে পারি না খুব একটা, তবুও যেহেতু এসেছি যাবো তো বটেই, একদম ওর কাছে। দেখতে পাচ্ছ কেমন লাগছে, আমি কিন্তু একদম ওর কাছে যেতে চাই। তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে। এই দেখো একদম কাছে চলে এসছি, এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে। আমি যখন শ্যুট করছি তখন খুব একটা মানুষ ছিল না, তারপরে প্রচুর মানুষের ভিড় এবং সামনে যাওয়া যাচ্ছিল না, ভিজে যাচ্ছিলাম আমরা সবাই, ওই জল ছিটিয়ে দিচ্ছিল প্রত্যেকে। আর ভীষণভাবে কিন্তু প্রত্যেকে এনজয় করছিল। আর তারপর ওখানে এই কেম্পটি ফলসের পাশেই না একটা টি স্টল আছে, চলো সেখানে বসে টি খাই। আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যে পাশে একদম রোপওয়ে, কিন্তু সেটা এখানে টি স্টল থেকে বসেই একদম দেখা যাচ্ছে। আর ভীষণ ভাল লাগছে দেখতে যে রোপওয়েগুলো একবার উঠছে একবার নামছে। বুঝতে পারছো কি তোমরা দূরে যে 3টে করে রোপওয়ে আছে, কিন্তু একবার এদিক দিয়ে নামছে আর সাইড দিয়ে উঠছে। তো গরম গরম আমরা চা নিয়ে নিয়েছি, আর তেমন কিচ্ছু কিন্তু খাবো না। আর চায়ের সাথে বিস্কিট, মানে এখানে সব মিষ্টি বিস্কিট তো আমরা কেউই খেতে পছন্দ করলাম না। যাই হোক প্রত্যেকেই আমরা এখানে দুধ চা নিয়েছি, এখানে কিন্তু এলাইচিওয়ালা দুধ চা। আর আমি ভীষণ ভালোবাসি এলাচি দেওয়া চা, তবে তিপন্নার মা বা তিপন্না এরা কিন্তু একদমই খেতে ভালোবাসে না, আমার মেয়েও ভালোবাসে না। তবে আমি আর আমার হাজব্যান্ড খুব ভালো, বেশ গরম গরম কিন্তু ভীষণ এনজয় করলাম। এখন আমরা প্রত্যেকে চলে এসেছি কেম্পটি ফলসের একদম সবচাইতে উঁচু জায়গাটাতে। আর এখানে হবে ফ্লাইং ফক্স বলে একটা, মানে কি বলবো এটাকে, যে রাইড বলে। তো এখানে মেয়ে কিন্তু করবে সেটা, তো না আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ডেঞ্জারাস, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, তবু মেয়ে যেহেতু করতে চাইছে, ওর শখ, ও কিন্তু এই সমস্ত জিনিস না ভীষণ পছন্দ করে। মানে ডেঞ্জারাস বা কোনো রকম মানে খতরনাক জিনিসগুলোই ওর খুব পছন্দ। ও ভাবে যে একবার আমি ট্রাই করে দেখি না, মানে ওর মনের কিন্তু ভীষণ জোর, আমাকেও বলছিল ওর বাবা করতে। তোমরা দেখো এইভাবে ঝুলিয়ে দিয়েছে মেয়েকে পুরো, আমার বুকটা কিন্তু দাঁড়াস দাঁড়াস করছে। মেয়ের কিন্তু করছে কম, তবে মেয়ে বলছে না ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছ মেয়ে পুরো একদম সেই চিল পাখির মতন উড়ে চলে গেল ওই দূরে। আমি খুব ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো ঠিক ওই প্রান্তে কিন্তু ওদের মানে ওকে নামিয়ে দিল একদম। এবার বোঝা গেল, আবছা আবছা বোঝা যাচ্ছে, খুব ভালোভাবে নয়। সেম ওইভাবেই কিন্তু তিপর্ণাও করলো। ও দেখো ভীষণ ভয় লাগে দেখলে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা ওখানে থাকলাম, তারপর কিন্তু আবার ফিরে আসছি রোপওয়ে করে, যে আমরা কিন্তু এবার ব্যাক করে যাব আরও সুন্দর আরও কয়েকটা জায়গাতে। যাই হোক বন্ধুরা ভীষণ ভালো একটা মানে ফিল হলো আমার। আর দেখো রোপওয়েটা কিন্তু এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর নিচের লুকটা তোমাদেরকে দেখিয়েছি, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এই দেখো এই যে পাহাড়ের ঢাল দিয়ে উঠছে রোপওয়েটা, এখান দিয়েই কিন্তু নেমে আসতে হতো, মানে রাস্তা তখন একটু ভালো ছিল। জীবনের প্রথম কিন্তু চললাম এটাতে, ভয়ের একটুও লাগেনি, ভীষণ ভালোভাবে মানে এনজয় করেছি আমরা প্রত্যেকে। নেটের প্রবলেম আর এডিট করার প্রবলেম এই দুটো মিলেমিশে কিন্তু আমি তোমাদেরকে একদম সময় মতো ভিডিও দিতে পারছি না বন্ধুরা। যাই হোক তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করছো, আমি কিন্তু ব্লগটাকে আর বড় করছি না, অল্পের ওপরে খুব তাড়াতাড়ি ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা আবার নেক্সট ব্লগে কিন্তু আমরা আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো। টাটা।